টাইমে সবকিছু করে ফেলা একদম টিপ টপ। সানগ্লাসটা যেহেতু রোদ আছে সানগ্লাস উপরে। আচ্ছা পরোটার মাংস মামা, পরোটার মাংস হচ্ছে বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছি। পরোটা, চিকেন, এর জন্য পোলাও, চিড়া সিদ্ধ, সব খাবার বানিয়ে নিয়ে এসেছি। ট্রেনের মধ্যে পিৎজা এলো কি করে? গোপাল পাঠালো বাবা। নমস্কার, সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি এখন আছি কলকাতায়। আর কালকে যাব ঘুরতে। কালকে যেখানে যাব তোমরা দেখতে পাবে কোথায় যাচ্ছি, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন ফ্ল্যাটে রয়েছি, একটু পরে একটু বেরোবো, একটা জায়গায় যাওয়ার আছে। আজকে ভোর 4:30টার সময় ঢুকেছি। কালকে 2:30টার সময় ট্রেন ছেড়েছে। ভোর 4:30তে হাওড়া ঢুকেছি। তারপর সমস্ত কিছু হলো। এখন একটু রেস্ট, তারপর একটা জায়গায় বেরোনোর আছে, বেরোবো। পরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। তো চলো একটু রেস্ট করি। তাহলে এখন একটু রেস্ট করি, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। আর কোথায় যাচ্ছি সেটা কালকে তোমাদেরকে জানাবো। বল নেবে, রেখে দাও। রেখে দাও। ব্যাগ ওই তো ইয়েগুলো নিয়ে গেছে অন্তরা। আমাকে দেখাচ্ছে মা, দেখো বিদেশে দেখায় না, সবাই এইরকম সব নিয়ে ক্যারি করে গাড়ির মধ্যে, চেয়ারগুলো দিয়ে বসে। সুন্দর লাগছে। 550 টাকা দাম। টুপিগুলো সেই বলছি। না ওটা পড়তে পারবে না। যা দেখে শুনে চল, দেখে শুনে যাবি তো। বন্ধ করে দাও ওকে, থাক টেন্ট হাউসে। হ্যাঁ
বাহ ভালো তো। হ্যাঁ রে দেখ ওর ভেতরে আবার একটা চেম্বার। তো আমাদের ডিক্যাথলনের জিনিসপত্র কেনাকাটি হয়ে গেছে। এবারে আমরা যাবো একটা সুন্দর একটা রেস্টুরেন্টে, যেটা আমার যা সুদেশনা ও বললো যে দিদি জানো এখানে একটা ভালো রেস্টুরেন্ট আছে, চলো যাওয়া যাক। তো আমি বললাম তাহলে যাই, সাউথের খাবার নাকি একদম অথেন্টিক পাওয়া যায়। তো আমি বললাম তাহলে এটা তো একদমই মিস করা যাবে না, যেতেই হবে। তো আমরা পৌঁছে গেলাম, সল্টলেকেই রয়েছে এটা, মাইসোর ক্যান্টিন। তো সেখানেই তো সত্যি কথা বলতে জিনিসগুলো ছিল জাস্ট অসাধারণ। হ্যাঁ, এটা কিন্তু কোনো প্রমোশন ভিডিও না, আমি আগেও বলে থাকি যখন কোনো এগুলো আমি বলি। তো সেই জায়গাটা আমি এখনও পৌঁছাইনি, তো আমি খুব করে চাই সেই জায়গাটাই যেন আমি পৌঁছই। আর এইসব প্রমোশন ভিডিও যেন আমার কাছে একদিন আসে, আমি সেগুলো প্রমোট করতে পারি, এগুলো খুবভাবে চাই। তো যাই হোক, যেদিন পৌঁছবো সেদিন প্রমোট করব। আজকে আমি শুধু তোমাদের জেনে রাখার জন্য বলছি, কারণ তোমরাও এত সুন্দর খাবারের স্বাদ পেতে পারো শুধুমাত্র সল্টলেকে। এই সাউথের অথেন্টিক খাবারগুলো এই মাইসোর ক্যান্টিনে পাবে, মানে অসাধারণ টেস্ট, অসাধারণ। যতটা বলবো না ততটা কম। আমি কোনোদিনও এত সুন্দর সাউথের খাবার খাইনি। হ্যাঁ, সাউথে গেলে হয়তো বুঝবো যে এটা অথেন্টিক কিনা, কিন্তু এখনো পর্যন্ত বাটিটাও, এই যে থালাটাও না একটা আমরা সব মাইসোর ক্যান্টিনে এসেছি। সাউথ ইন্ডিয়ান ডিশ, সাউথ ইন্ডিয়ান অথেন্টিক। আমি খাচ্ছি উত্তপম, ওরা খাচ্ছে ধোসা। টেস্ট কর। ঘি ইডলি, একদম ইডলির উপরে ঘি ঢালা। এই ইডলিগুলো কীভাবে বানায় বলো তো? একটা ওই মানে এর কেমন খেতে? দারুণ না? ঘির ফ্লেভারটা পুরো একদম ভরে ঘিয়ের ফ্লেভার।
কফি দেওয়ার জিনিসটা তো অসাধারণ লেগেছে, মানে এত সুন্দর। এবার ভাবছি বাড়ি গিয়ে আমি নিজেও এটা কিনবো এবং নিজেরাও ঘরে খাবো আর গেস্টদের এইভাবেই পরিবেশন করব। এত সুন্দর লেগেছে আমার ব্যাপারটা, মানে আমি পুরো মুগ্ধ হয়ে গেছি। যেমন খাবার দাবার, প্রেজেন্টেশন, সবটা এত সুন্দর লেগেছে। আমি আশা রাখছি আবার একবার যাবো, মানে কোচবিহার ফেরার আগে। তো চলো ভিডিওটা দেখো, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, অবশ্যই একটা কমেন্ট করো, কারণ তোমাদের এই লাইক কমেন্ট শেয়ার খুব প্রয়োজন, খুবভাবে তোমরা একটু বেশি করে পাশে থাকো, এটাই চাই। জীবনে অনেক কিছুই ইচ্ছে রেখেছি, তো যাই হোক চলো সঙ্গে থেকো। তো সব কিছু করে সেরে নেওয়ার পরে সবাই বাড়ি ফিরে গেল। আমিও আমার যা বাড়ি যাইনি, কারণ আমরা একটু মার্কেটে ছিলাম, একটু কিছু কেনাকাটি ছিল, তো সেই জন্যেই মানে কলকাতায় যে কোনো জিনিসটাই এতটা সুন্দর যে কি বলবো। ফুলগুলো দেখো, আর খুব কম দাম হয়। আর আমি তো কলকাতা মানে আমার কাছে ভীষণ সুন্দর একটা আনন্দের ব্যাপার। যাই হোক, যখন আসি কলকাতায় ঘোরাঘুরি করি, আবার চলে যাই, ওই আর কি। তো তোমরা অবশ্যই জানিও ভিডিওটি কেমন লাগলো। তো চলো এখন বাড়ি যাই। পিৎজা রেডি। সুদেশনা রাত্রি 11টার সময় পিৎজা বানালো শুধুমাত্র অন্তরার জন্য। অন্তরার দাবি এটা ছিল। ঠান্ডা হোক গরম। ইস রে বাবা, ইস তোর জন্য তো কাকিমা বানালো, আবার খেতে ইচ্ছা করছে মানে। পিৎজাটা তো অসাধারণ, খুব ভালো হয়েছে জানো, হেভি। এবার আমি ওখানে পিৎজা ডোটা পাই না, যে জন্য বানানো হয় না আর কি। তো চলো, গুড নাইট, টাটা, আবার দেখা হবে।